পর্যটক টানার জন্য কি আপনার মন্দির তৈরি করা দরকার বা মসজিদ তৈরি করা দরকার? আজকের আপনি বা আপনারা সম্পূর্ণরূপে ভারতবর্ষের সংবিধানকে অবমাননা করছেন। আসলে এগুলো দরকার নেই। দরকার ছিল আপনি ওখানে ভালো একটা মিউজিয়াম করুন, একটা ভালো চিড়িয়াখানা করুন, আরও বেশি চিড়িয়াখানা করুন, আরও বেশি অন্যান্য দর্শনীয় স্থান করুন। সেখানে কোনো ধর্মীয় আবেগ বা ধর্মীয় সুড়সুড়ি বা ধর্মীয় বিষয় সেখানে থাকবে না। থেকে আমাদের রাজ্য সরকার দীঘাতে জগন্নাথ মন্দির করছে এবং সেটা বলছে ট্যুরিস্ট আনার জন্য, আর ওদিকে রাম মন্দির করছে নরেন্দ্র মোদী। তিনি বলছেন যে সেখানে কর্মসংস্থান হবে প্রচুর। এই যে দুই সরকারের যে মন্দির করার প্রতিযোগিতা বলেন বা মন্দির করার যে ভাবনা বা বিষয়, কিভাবে দেখছেন? এখন দেখুন, যদি মনে করে যে মন্দির তৈরি করলে বা মসজিদ তৈরি করলে বা চার্চ তৈরি করলে কর্মসংস্থান হয়, এটা হচ্ছে ধাপ্পাবাজি, একটা ভাঁওতা। আসলে এসব নয়, এটা ধর্মীয় সুড়সুড়ি, ধর্মীয় একটা চালাকি। ধর্মীয় বিষয়টা মানুষের ব্যক্তিগত পর্যায়ে বা ব্যক্তিগত জীবনে থাকা দরকার। রাষ্ট্রের কোনো ধর্ম নেই, এটাই হচ্ছে ভারতবর্ষ, এটাই হওয়া উচিত ছিল। কিন্তু আজকের মোদি, আজকের মমতা, এরা আজকের মানে একটা ধর্মের সুড়সুড়ি দিয়ে, ধর্মীয় চালাকি করে আজকে মানুষের মধ্যে বিভাজন এবং সাম্প্রদায়িক মাটোয়ারা তৈরি করার চেষ্টা করছে। পর্যটক টানার জন্য কি আপনার মন্দির তৈরি করা দরকার বা মসজিদ তৈরি করা দরকার? পর্যটক টানার জন্য কি অন্য কোনো বিধি ব্যবস্থা নেই? আজকের আপনি বা আপনারা সম্পূর্ণরূপে ভারতবর্ষের সংবিধানকে অবমাননা করছেন। কারণ ভারতবর্ষের সংবিধান রাষ্ট্রের তহবিল থেকে, রাষ্ট্রীয় কোষাগার থেকে কখনো কোনো মন্দির, মসজিদ, পুরোহিত ভাতা, ইমাম ভাতা কখনোই কোনোটাই দেওয়া যায় না। আপনারা যখন ইমাম ভাতা বলছেন আমরা ওয়াকফ বোর্ড থেকে দিচ্ছি। আরে ওয়াকফ বোর্ডটা কি সরকারের টাকা বা সরকারের সম্পত্তি? সে তো ওয়াকফ সম্পত্তি মুসলিমদের সম্পত্তি, তার থেকে আপনি ইমাম ভাতা দিচ্ছেন। কিন্তু আপনি রাজনৈতিক নেতা, আপনি মুখ্যমন্ত্রী, আপনি সেখানে কেন ঘোষণা করেন, কেন সেখানে ঢোকেন? আসলে আপনি বা আপনারা এইসব ঘোষণা দিয়ে সাম্প্রদায়িক শক্তিকে কিন্তু সুড়সুড়ি দেন, সাম্প্রদায়িক শক্তিকে আপনারা মদত দেন। অন্যদিকে আবার বলেন এই সাম্প্রদায়িক বিজেপি এসে যাবে, সাম্প্রদায়িকতা জুজু দেখান হেমন্ত বিশ্ব শর্মা, যোগী আদিত্যনাথের ভয় দেখান। আসলে এগুলো দরকার নেই। দরকার ছিল আপনি ওখানে ভালো একটা মিউজিয়াম করুন, একটা ভালো চিড়িয়াখানা করুন, আরও বেশি চিড়িয়াখানা করুন, আরও বেশি অন্যান্য দর্শনীয় স্থান করুন। সেখানে কোনো ধর্মীয় আবেগ বা ধর্মীয় সুড়সুড়ি বা ধর্মীয় বিষয় সেখানে থাকবে না। অনেক মানুষ আজকে ধর্ম মানে না। আর তাছাড়া আমাদের ভারতবর্ষ হচ্ছে সেই ভারতবর্ষ যেখানে প্রায় কম বেশি 3000 ভাষাভাষী মানুষের বাস। এখানে বহু ধর্মাবলম্বীর বাস। এবং যেটা রবীন্দ্রনাথ বলেছে, আজকের মমতা ব্যানার্জিরাও মাঝে মাঝে ছড়া কাটে যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য এবং নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আজকের আপনি যদি বলেন জগন্নাথ মন্দির তৈরি করবেন, আর মুসলমানদের মধ্যে কেউ কেউ হয়তো বলবে তাহলে একটা মসজিদও তৈরি হোক। না, আমি বলবো না, মন্দির মসজিদ কোনোটাই তৈরি হবে না। রাষ্ট্র এসব নিয়ে মাথা ঘামাবে না। তার জন্য মাথা ঘামাবার জন্য অনেক ধর্মীয় মানুষজন আছে, তারা ভাবুক, তারা চিন্তা করুক, মন্দির, মসজিদ, গির্জার, চার্চ যা কিছু তৈরি করুক। কিন্তু রাষ্ট্রের দরকার সেখানে সেকুলার রাষ্ট্র, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, সমাজতান্ত্রিক রাষ্ট্র। কিন্তু প্রধানমন্ত্রী তো বলছেন যে রাম মন্দির থেকেও অনেক কর্মসংস্থান হবে। এটা পুরো চালাকি। একটা মন্দির বা মসজিদ তৈরি করে কর্মসংস্থান হয়? আজকের 140 কোটির দেশ ভারতবর্ষ, সেখানে আজকের বেকারত্বের চালায় ভারতবর্ষ ধুঁকছে। আপনারা জেনেছেন যে ইতিমধ্যে পরিসংখ্যান বলছে যে গত 45 বছরের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর রূপ নিয়েছে আজকের বেকারত্ব। সেই বেকারত্ব থেকে ভারতবাসীকে মুক্তি দিতে হবে, সেটা এরা পারছে না। কারণ এরা শুধু মুকেশ আম্বানি আর গৌতম আদানির স্বার্থ সংরক্ষিত করার জন্য আজকের পুরো কেন্দ্রীয় সরকার সেখানে তারা লেগে পড়ে আছে। তারা সাধারণ মানুষ, সাধারণ ভারতবাসীর স্বার্থ বা তাদের যেটা প্রয়োজন সেটা তাদেরকে পূরণের জন্য তারা কোনো বিধি বা ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে বা নিতে চায় না। সেখান থেকে দৃষ্টি করার জন্য এই মন্দির তৈরি করে কর্মসংস্থান তৈরি হবে বা কর্মসংস্থান তৈরি করছি, এটা ধাপ্পাবাজি, এটা একেবারে নির্জলা ভাঁওতা। এই ভাঁওতাবাজ এরা কখনোই দেশের জন্য কখনো কাজ করেনি। এদের পূর্বপুরুষ বা এদের যে ধাত্রী সংগঠন RSS, তারা আপনারা জানবেন এরা ভারতবর্ষের স্বাধীনতার জন্য, স্বাধীনতার বিরুদ্ধে এরা কাজ করেছে, স্বাধীনতার সংগ্রামীদেরকে বিদ্রুপ করেছে, এরা স্বাধীনতার সংগ্রামীদেরকে ইংরেজদের দালালি করে বিভিন্ন সময় ধরিয়ে দিয়েছে।